আমি মাঝে মাঝে ভাবি যে মানুষ আমাকে এত ভালোবাসে কেন, আমাকে এত ভালোবাসে যে আমাকে যতটুকু দেওয়ার প্রয়োজন তার থেকে অতিরিক্তটা দিয়ে দেয়। আর ওই অতিরিক্তটাই আমার জন্য একদমই বিপজ্জনক হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই যে দেখেন, শাক খেতে চেয়েছিলাম, তাই সে আমাকে কাটা মাইরা এনে দিয়েছে। মানে এটা শাক, শাক খেতে পারবে। তো শাকটা তো আমি এর আগে দেখিয়েছি ভিডিওতে কিভাবে রান্না করতে হয় আর কিভাবে কাটতে হয়। তো তখন এই ডালগুলো নিয়েছিলাম, ডালগুলো একদম নরম নরম ছিল। আর এই কাটা মাইরার এত বেশি কাটা, কি বলবো আসলে। শাক খেতে চেয়েছি বলে কি আমাকে এভাবে কাটা মাইরা এনে দেবে? কি আর বলবো আসলে, মানুষ মানুষকে ফুল দেয় ভালোবেসে। এই কাটাগুলো না এত বিষাক্ত হয়, কি বলবো। একটা খোঁচা খেলেই কিন্তু অনেকক্ষণ ব্যথা করে। আমি অনেকগুলো খোঁচা খেয়েছি, আমার হাতের আঙুলগুলো এখনও ব্যথা করছে। মানে এই শাকটা খাওয়ার পর, কাটা মাইরার ডাটাগুলো খাওয়ার পরও ব্যথা করছে। তো যাই হোক, আর কি বলবো, কিছু বলার নেই। তারপরে আমার অনেক পছন্দ এই শাকটা। আমি ছোটোবেলায় দেখেছিলাম, মানে একটু একটু খেয়েছিলাম অন্যান্য শাকের সাথে মিশিয়ে, কিন্তু এইভাবে এত বেশি খাইনি। আসলে ও যেখানে চাকরি করে ওই পাহাড়ে এগুলো হয়েছিল, তো ওখান থেকেই নিয়ে এসেছে আর কি, অনেকগুলো নিয়ে এসেছে। তো এখন এখান থেকে আমি কিছুটা ডাটা নিয়ে নিচ্ছি। এই ডাটাগুলো আমি শুটকি দিয়ে রান্না করব। আর এই শুটকি দিয়ে এই ডাটাগুলো রান্না করলে আমাদের দেশি মাইরা যেমন লাগে ঠিক তেমনই লাগে খেতে, খুবই ভালো খেতে। অনেকেই বলবেন, আপু তুমি একদম জঙ্গল মঙ্গল সব রান্না করে ফেলছো। সত্যি, আসলে জঙ্গলে কিন্তু অনেক ধরনের খাবার আছে যেগুলো খেতে অনেক মজা, আর বিশেষ করে ওষুধও। যেমন এই কাটামাইরা কিন্তু খাওয়া অনেক ভালো, কারণ এখানে আয়রনে ভরপুর। এখানে আমি অনেকগুলো লইট্টা শুটকি নিয়ে নিয়েছি, আর এগুলোকে গরম পানি দিয়ে আগে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি। তারপর ভালো করে ধুয়ে এখন তেল দিয়ে ভেজে নিচ্ছি। সবসময় শুটকি রান্না করলে আগে তেল দিয়ে অনেকক্ষণ ভেজে তারপরে বাকি মশলাগুলো দিবেন, তাহলে শুটকি খেতে অনেক মজা লাগবে। তো এখন আমি ভালো করে ভেজে তারপর পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো সব দিয়ে দিচ্ছি। আর তারপরে হলুদ, মরিচ, লবণ, জিরা, ধনিয়া সব কিছু দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, ভালো করে শুটকিটা কষিয়ে তারপরে আমি এই কাটা মাইরাগুলো দিয়ে দেব। সত্যি বলতে কাটা মাইরার নাম, কিন্তু কাটা তো আর রান্না করা যায় না। কাটা থেকে মাইরাগুলোকে বেছে ফেলেছি আর কাটাটা ফেলে দিয়েছি। আর এই জঘন্য কাটা যদি রান্না করি তাহলে আর খাওয়া লাগবে না, একদমই মুখ ফুটে যাবে। তো যাই হোক, একদমই শক্ত কাকে বলে, এত শক্ত যে একটুও মানে সিদ্ধ হয় না। আমার শাকের সাথে দুই একটা কাটা ছিল, তো ওগুলো না একদমই সিদ্ধ হয়নি, মানে এতটাই আরও শক্ত হয়ে গেছে। তো যাই হোক, এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নিলাম, আর এখন দিয়ে দিলাম সেই কাটা মাইরা, আর সাথে একটা আলুও দিয়েছি, তাহলে একটু মাখা মাখা হবে, খেতেও ভালো লাগবে। খাওয়ার স্বাদটা একদমই মাইরার মতো, মানে আমাদের দেশি যে মাইরাটা খাই ঠিক ওরকমই, একদমই ওরকম, কোনো ডিফারেন্স নেই। খেতে অনেক ভালো লেগেছে, অনেক মজার একটা তরকারি। অবশ্যই আপনারা যখন এভাবে দেখবেন কখনো ফেলে দেবেন না, যেহেতু এটা ওষুধি গাছের মতো, একটু খেলেও আপনার অনেক লাভ আছে। তো এদিকে আমি তরকারিটা বসিয়ে দিয়ে তারপর ফলগুলো বের করে নিচ্ছি। যেহেতু আমার ছেলের অনেক জ্বর ছিল, অসুস্থ ছিল, তো ছেলের জন্য ওর বাবা ওর জন্য ফল নিয়ে এসেছে। তো ফল খেলে একটু ভালো লাগবে ওর কাছে। এমনিতে ও জ্বর থেকে উঠছে পর্যন্ত কোনো কিছুই খেতে পারে না, যাই দেই তাই ও মানে খাবে না খাবে নাই বলে। তো এখানে আনার নিয়ে এসেছে, আর একটু মালটা নিয়ে এসেছে, আর কয়েকটা আপেল নিয়ে এসেছে। তো যাই হোক, এখন আমি ভাবছি কয়েকটা কেটে দেবো ওকে। আর এদিকে চুলে আমি রান্না বসিয়ে তারপরে এই কাজগুলো করছি। আসলে আমরা মেয়েরা না এক হাতে অনেক কাজ করতে হয়, কি করব, করতে তো হবেই। সময়ের কাজ সময়ে শেষ করতে হবে। তো এখন আমি মালটা কেটে দিচ্ছি। মালটাগুলো অনেক ভালো ছিল, অনেক মিষ্টি হয়েছে খেতে। তা আজকে আপনাদের একটা সুন্দর হ্যাক দেখাবো আমি এখন। এই হ্যাকটা এত ভালো হ্যাক, কি বলবো আসলে। আমি যদি আগে জানতাম তাহলে আর আমার এত কষ্ট করতে হতো না। আমি আগে জানতাম না, তাই কত কষ্ট করেছি। আর আজকে ভাবছি আমি যেহেতু জেনে গেছি, তাই আপনাদের সাথে এটা শেয়ার করি, আপনাদেরও অনেক উপকার হবে। তো যাই হোক, এখন আমি মালটাগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি। আর মালটাগুলো খেতে কিন্তু ভীষণ মিষ্টি ছিল, আর রঙটা দেখেই বোঝা যাচ্ছে। তো হ্যাকটা হচ্ছে এই যে ডালিমের হ্যাক। এই ডালিমটা আগে আমাদের কাটতে কমপক্ষে আধা ঘন্টা টাইম লেগে যেত, মানে ডালিম থেকে আস্তে আস্তে একটু একটু করে আমার বিচিগুলো ছাড়াতে হতো, ডালিমগুলো ছাড়াতে হতো। আর এখন আমার মেয়ে দেখিয়ে দিয়েছে কিভাবে ডালিমটা ছাড়াতে হবে। এই সুন্দর করে ফুলের মতো কেটে নিয়েছি, আর এখন আমি চামচ দিয়ে উপর থেকে একটু একটু করে বাড়িয়ে দিচ্ছি, আর কি সুন্দরে খুলে খুলে পড়ে যাচ্ছে ডালিমের সেই বিচিগুলো, মানে কি সুন্দর খুলে খুলে পড়ে যাচ্ছে। এত ভালো লেগেছে, কি বলবো আসলে। ফুল খুলতে খুলতে একদম পরিষ্কার হয়ে গেছে, একদম 5 মিনিটেই আমি কাজটা করে ফেলেছি। এই হ্যাকটাই আপনাদেরকে দেখাতে চাইছি, আপনারা যাতে অনেক উপকৃত হন। এইভাবে ডালিম ছুলবেন, দেখবেন অল্প সময়ে ডালিমের কাজটা সেরে ফেলতে পারবেন। আর 15 মিনিট 20 মিনিট ভরে এগুলোকে খুঁটে খুঁটে বের করতে হবে না। কি সুন্দর হয়েছে দেখেছেন। আর কুটে কুটে বের করতে গেলে অনেকটা রসও বের হয়ে যায়। এভাবে চামচ দিয়ে বের
করলে একদমই রস বের হবে না। তো যাই হোক, একটা দেখিয়ে দিলাম, অবশ্যই করে দেখবেন। আর এখানে তরকারিটাও রান্না হয়ে গেছে, এদিকে সব কিছু শেষ কাজ, আর এখন আমি অনেকটাই মুক্ত। পুরো ভিডিওটা দেখলেন, এবার বলবেন কমেন্টে কেমন হয়েছে, আর অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।